টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। আমার কাছে আমার মেয়ের ভবিষ্যৎ সবার আগে। আমারও একই কথা। হ্যালো ছোট ভাই, তুমি কই? আমি আছি, যার নামে সুরস্তায়। বলেন কিছে? ছোট বেয়াই কত বড় সাবাস হেতির, হেতি আমারে মারতে চায়। আরে বাবা, আমি তো এখানে একটা কাজে আসছি না। রাখি, তুমি অসময় শুয়ে আছো কেন? আমার ভিডিও যে আমি ভাইরাল করছি, এটা আব্বার কে বলছে? আমি কি জানি কে বলছে। আচ্ছা, আমি যদি বইলাও থাকি, ভুল কি বলছি? কথাটা তো সত্য, উনি তো এই ঘটনাটা ঘটাইছে, তাহলে আমি মিথ্যা কিছু তো বলি নাই। তোমারে কে বলছে একবারে বলতে? ভাবি, এই কথাটা তো বলার দরকার নাই, জনে জনে তো এটা বলার দরকার নাই। যারা জানে, আমরা তো ফ্যামিলির মানুষজনই জানি, এটা তো বাইরে কাউকে বলার তোমার প্রয়োজন নাই। তো তুমি এত বড় বড় কথা বইলো না অপু, তুমি নিজে কি করতেছো? একটা মেয়েরে ঝুলায় রাখছো, আশ্চর্য ব্যাপার। তাহলে তুমি হ্যাঁ বললে হ্যাঁ বলো, না বললে না বলো, কিন্তু না, তুমি তারে ঝুলায় তারে কষ্ট দিতেছো। আচ্ছা, যাই করতেছো করতেছো, তাহলে আমাদের কান পর্যন্ত আসতেছে কেন? আশেপাশে কান পর্যন্ত যাইতেছে কেন? ভাবি, আমি কাকে হ্যাঁ বলবো, কাকে না বলবো, কার সাথে থাকবো, কার সাথে থাকবো না, এটা কমপ্লিটলি আমার বিষয়। এটা নিয়ে তোমার মাথা ব্যথা করতে হবে না। কে বলছে মাথা ব্যথা করতে হবে না? মাথা তো একমাত্র ওনারই আছে। উনি আমার, তোর, পৃথিবীর সবার, আব্বা আম্মা যার যা আছে সব ঝামেলা তো সে নিয়ে বসে থাকে, তাই না? ওনার জীবনে ওনার সংসার যে ভেস্তে চলে যেতেছে তার কোনো খবর নাই। উনি খালি আছে আমাদেরকে নিয়ে। আমার সংসার কিভাবে ভেস্তে যাইতেছে? আমি তো আমার সংসার ঠিক মতো করতেছি। আপনার মতো তো আমার কোনো ভিডিও লিংক আমি ছাড়ি নাই, না আমি কাউরে ঝুলায় রাখছি। আমি তো সুন্দর মতোই আমার সংসারটা করতেছি, কিন্তু আপনারা ভাই বোন যেসব করতেছেন, ঠিকই আমার সংসারটা আপনারা ভেস্তে নিয়ে ছাড়বেন। বড় সাহস হয়েছে ওর, দেখছিস? তুমি ওনার সাথে কেন মুখ লাগাইতে গেছো? কি করব? মাথায় নিয়ে নাচবো? হ্যাঁ, ওর যে প্রবলেম আছে, ও যে ঘরের মধ্যে যেই দিন থেকে আসছে এই বাড়িতে, সেই দিন থেকে নানান ঘটনা ঘটায় রাখছে, কেউ তো কিছু বলে না। কেউ কিছু বলে না। আজকে আব্বা অসুস্থ হয়েছে কেন? ওর জন্যই তো হয়েছে। ওকে মাথায় নিয়ে নাচার তো কিছু নাই। যে যেই প্রবলেম করবে তাকে তো সেটা বলা উচিত। না বলার কারণে আজকে এই সিচুয়েশন ফেস করতে হয়। ফালতু যত সব। বাড়িটাতে সবাই সবার কাছে জিম্মি হয়ে রয়েছে। লতিফ, আসস? কি কি রে, দোকানে বয়ে রয়েছিস একলা একলা? আমি দোকানে বয়ে থাকবো নাকি? আমি কি তোর মতন মানুষের বাসায় গিয়ে বয়ে থাকবো? মানে কি চেতে আসস? তা চেতে থাকবো না? আমি একটা সংসার করতেছি, আমার সংসারটা ধ্বংস করে দেওয়ার লেগে তোরা আসছ রেডি না? কই আমি তোর বন্ধু না? আমি তোর বন্ধু না, আমি ভুল কইছি, আমি তো তোর শত্রু। এদিকেই তো আমার এই ক্ষতিটা করলি তুই। আমি তোর কি ক্ষতি করলাম? ক্ষতি করস নাই? আমার বউয়ের সামনে লাউড স্পিকারে কি প্রমাণ করতে চাইছস? হ্যাঁ, আমি তোর কাছ থেকে 5,000 টাকা লইছি, এমন একটা বাবু লইতেছস মনে তোর কাছ থেকে লাখ লাখ টাকা লই লইছি। তোকে বিপদে আমি টাকা দেই নাই? আমি তোর ফ্যামিলির কারো কাছে কইছি যে ছাউন আমার কাছ থেকে টাকা লইছে? আমার বউরে কি লেগে শুনাইলি এগুলা, যে আমি তোর কাছ থেকে 5,000 টাকা নিছি, এই করছি এই করতেছি কেন? মানে আমি একটু সুখে শান্তিতে সংসার করতেছি, এটা তোর ভালো লাগতেছে না? তো বল, আমি চলে যাই এলাকার থেকে। তুই খুদাই রিয়াক্ট করতেছস। তুই দেহ হচ্ছে তো আমি কেমন তোর টাকাটা দিছি? আমার কাছে টাকা ছিল, আমি আমার টাকা দেওয়ার পর তোর টাকা ম্যানেজ করার জন্য আরেকজনের ফোন দিয়ে টাকাটা ধারলে তোরা দিলাম। তুই বুঝবি না, এই টাকাটা ফেরত দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এই টাকার কথা কইতেছস, আর আমি যে বিদ্যুৎ বিল না যে ওই টাকার থেকে তোরে দিছি, ওগুলা কিছু না। আর বাবা ওইভাবে হিসাব করলে আমিও তো তোর দিনের পর দিন রাতের বেলা তোর মোবাইলে টাকা পাঠাই। পুরা দিতেছস? হ্যাঁ, খোটা দিম তুই কইছস দিকে আমি কইতাছি। তোর টাকা দরকার তো টাকা দিতেছি, যেই ব্যবস্থা করতে চাইছস, মানে আমি তো এলাকায় না থাকতে পারি, আমার যাতে সংসার না থেকে, এটাই তো চাইতেছস। সমস্যা নাই, আমি যে দোকানপাট বেচে লাইতেছি, বেচে তোর টাকা তোর ফেরত দিয়ে দিব। কত টাকা হিসাব দিছে আমারে? খুদাই তুই ভুল বুঝতেছস। ভুল বুঝার কিছু নাই, আমি বুঝে লাইছি। আমার বন্ধু কোনো ক্রিমিনাল হইতে পারে না, তুই ক্রিমিনাল।
তোর হিসাব দিয়ে দিচ্ছি, টাকা দিয়ে দেবো, যা। তুই মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করার কিছু নাই, আমার কোনো বন্ধু নাই, কিছু নাই, আমি দোকান বেচে তোকে টাকা দিয়ে দেবো। হ্যাঁ? আমার ভাই আছে একটা, তোরাও যদি এরকম করো আমার লোকে, তাহলে আমি জামুটা কই? কই যাবি মানে? তুই যার নামে চোরাস্তা, এটা আমার দেওয়ার বিষয় না, এতদিন দেওয়ার বিষয় ছিল। আমার দেহার বিষয় হলো তুই যে এতগুলো টাকা নেস সবার থেকে, টাকাটা করস কি তুই আমার কত দিই? আমি জুয়া খেলি, তোর কোনো সমস্যা? আমি টাকা দিয়ে যা করবো তোর করতে হইব। হুম, অবশ্যই সমস্যা। তুই যদি জুয়া খেলো সেটা আমার সমস্যা, আর তুই আমার বন্ধু। হ্যাঁ, তুই এই বয়সে জুয়া খেলে খেলবি, আর তুই যদি জুয়া খেলোস, আমার এলাকার যে ছোট ছোট ভাইরা আছে ওরা যদি জানে, কি শিখবো তোর থেকে? এত জ্ঞান দিস তা শাওন, নিজের বাইরাকে ঠিক কর। তোর ভাই আমার এই জুয়ার মধ্যে ঢুকাইছে। আমার ভাই? তোর ভাই আমার জীবনটা ধ্বংস করছে। নিজের বাইরে ঠিক করে তারপর বন্ধুরে গেছে। তুই মুখ সামলা কথা। আমি মুখ ঠিকই করে। তুই একদম মুখ সামলা কথা। তুই তোর বাইরে গেছিস? আরে বেটা, আমার ভাই তো নিজের কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, জুয়া খেলবো কইতে, জুয়া খেলতে টাকা লাগে না, টাকা পাইবো কই? টাকা আমগো মতন ক্লায়েন্ট যারা আছে এখন থেকে 200, 400, 500 করে নেয়, আর জীবনে টাকা থাকবো কেমনে? সব টাকা তো জুয়ার পিছিয়ে দিয়া দেয়। নিজে নষ্ট হয়েছে, আমারও ধ্বংস করতেছে, সবাই ধ্বংস করতেছে। নিজের বাইরে ঠিক করে আমার জ্ঞান দিস, যা। নিজের ঠিক নাই, মাইন্ডসেট তলে পড়ে আছে। আমি আমার ভাইয়ের লোক কথা কইতেছি। তুই কথা কর না কি করেন আমার দেয়ার বিষয় না, আমার লগে তোর কোনো সম্পর্ক নেই। যদি তোর কথা ঠিক হয় তাহলে এর খবর আছে, আর হ্যাঁ যদি কয় জুয়া খেলে না, তাহলে তোর লোক না বোঝাপড়া আছে, এটা মনে রাখিস। অল ওকে? ওকে। সরি, কিছু নিয়ে মনে হয় চিন্তা ছিলেন, ডিস্টার্ব করলাম না তো? না না, আপনি বললেন অল ওকে, বাট আপনার চোখ দেখে কিন্তু মনে হচ্ছে না যে অল ওকে। আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। কোনো ঝামেলা চলছে? আমি অফিসের কথা বলছি না, ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা চলছে আপনার? না। ওকে। আমাদের হয়েছে কি, আমরা অনেক সময় অনেক কিছু বলতে চাই, কিন্তু আমি যদি আপনার কথা বলি, আপনি ভীষণ চাপা স্বভাবের একটা মানুষ। তো আমার কাছে মনে হয় যে আপনি চাইলে অনেক সময় অনেক কিছু শেয়ার করতে পারেন না, এই জন্য এসে জিজ্ঞেস করা। আসলে পারিবারিক প্রবলেম, কিছু ঝামেলা চলছে আর কি। আচ্ছা, হ্যাঁ, পারিবারিক ইস্যু মাঝে মাঝে আমাদের দৈনন্দিন জীবনে অনেক বড় প্রভাব ফেলে। আপনি কিন্তু চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন। হয়তো আপনার একটু হালকা লাগতেও পারে, বা আমি আমার জায়গা থেকে হয়তো আপনার কোনো একটা সাহায্যও আসতে পারি, ইফ ইউ ওয়ান্ট। আচ্ছা, আপনি তো অনেকদিন ধরে আমাকে দেখছেন, আমি কেমন মানুষ বলেন তো? আপনি অবশ্যই একজন ভালো মনের মানুষ। আমি মোটেও ভালো মনের মানুষ না, জানেন। মানে আমার আমার পরিবারে অনেক কিছু নিয়ে ঝামেলা হয়, সব পরিবারেই হয়, কিন্তু আমার মনে হয় আমার ফ্যামিলির যে বেসিক প্রবলেমগুলো, সেটা রুট আমি। আসলে আমাকে কেন্দ্র করে এই সমস্যাগুলো ঘুরতে থাকে। আমার জন্য আমার ফ্যামিলির কেউ ভালো নেই, না মা, না বাবা, না আমার ভাই, আমার বোন। প্রত্যেকবার কিছু না কিছু একটা হতেই থাকে, এবং ঘুরে ফিরে সেটার কারণ আমিই হই। কিন্তু আমি চাই না এমন কিছু হোক, কিন্তু ওই যে বললাম, আমাকে কেন্দ্র করে ইস্যু ঘুরতেই থাকে গোল গোল। আমি জানি না এটা কিভাবে সলভ করা উচিত। আমার কাছে কোনো সলিউশন নেই। অনেক আগে হয়তো বা কিছু একটা ঘটিয়েছি, সেটা কনসিকুয়েন্সেস আমি এখন ফেস করছি, কিন্তু এখন আমি এমন একটা ফেজে আছি যে আমি ওই ফেজটাকে কেমনে ডিল করতে হবে সেটা বুঝে উঠতে পারি না। মানে কিছু না কিছু একটা চলতে থাকে। বুঝতে পারছি। পাস্ট লাইফ নিয়ে আপনি
কন্টিনিউয়াসলি পেইনের মধ্যে আছেন। দেখুন, এই যে আপনি বললেন কথাগুলো, এটা হয়তো আপনার ভাবনার জায়গায় আপনি শেয়ার করলেন যে আপনাকে নিয়ে আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, ভাই বোন একটা ডিস্টারবেন্সের ভিতর থাকে। এমনটা তো নাও হতে পারে নুসরাত, কারণ আমি যতদূর দেখি যে আপনি প্রতিদিন আর্লি মর্নিং চলে আসছেন অফিসে, ইভিনিং পর্যন্ত অফিসেই থাকছেন, এরপরে বাসায় ফিরছেন। সো আপনি কিন্তু অনেকটাই আপনার এই জব লাইফ নিয়ে ব্যস্ত। তো সেখানে প্রিভিয়াস লাইফের প্রভাব এখনো থাকছে, এটা পুরোপুরি নাও হতে পারে, হয়তো আপনি বেশি ভাবছেন। না, আসলে আমি আমার বাসার পরিস্থিতিকে অ্যাভয়েড করার জন্য অফিসে বেশি সময় দিই। আমার কাছে মনে হয় আমিই প্রবলেম। আমি নিজেকে বোঝাতে পারি না। মানে আমার কাছে মনে হয় আমি এত কমপ্লেক্স যে মা হয়তো বা কখনো কখনো আমাকে বুঝে উঠতে পারে না, বাবা বুঝে উঠতে পারে না, আমার ভাই বুঝে উঠতে পারে না, আমার ছোটোর সাথে আমার এক রকমের সম্পর্ক। আমি আসলে পাস্ট লাইফ তো ইস্যু আছে, কিন্তু ধরেন আমি একটা অন্যায় করেছি, অবুঝ মনেই করেছি, কিন্তু যখন আমি ওটাকে সমাধান করার জন্য সামনে এগিয়ে চলে এসেছি, অনেকখানি সমাধান করে ফেলেছি, তখনও আমাকে হন্ট করছে, তখনও আমার ফ্যামিলির মাঝখানে একটা ম্যাসাকা তৈরি করছে, কিন্তু আমি কিন্তু সেখান থেকে বেরিয়ে চলে এসেছি। আই ডোন্ট নো আমি আসলে কিভাবে সমাধান করব। দেখুন, আসলে আপনার এই বিষয়টা নিয়ে আমি কি বলবো জানি না, কিছু বলাটাও হয়তো উচিত হবে না, বাট একটা কথাই শুধু বলি, আমাদের সবার জীবনে একটা অতীত থাকে, কিন্তু অতীতটা তো কেউ আমরা চেঞ্জ করতে পারবো না। আবার যে ভবিষ্যৎ, এটাও আমরা জানি না। সো যে প্রেজেন্টটা আছে, এটাকে আমরা একটু এনজয় করি, এটাকে সুন্দর মতো সামনে এগিয়ে নিই, এটাই বুদ্ধিমানের মতো কাজ হবে। আচ্ছা, বাদ দেন, অনেক গুরু গম্ভীর কথা হচ্ছে, চলেন একটু কফি খেয়ে আসি। মাথা ব্যথা করছে, একটু হালকা লাগবে। ঠান্ডা কিছু খাই? নো প্রবলেম, আপনি ঠান্ডা খাবেন, আমি গরম খাবো। চলুন। থ্যাংক ইউ। নার্গিস, নার্গিস, আসছি। কি হলো, কিছু লাগবে? কই বাজারে ব্যাগটা দাও, টাকা দাও। কিসের জন্য? কোথায় যাচ্ছ তুমি? বাজারে যাব। তুমি এখন বাজারে যাচ্ছ কেন? বাজার তো লাগবে না, সবকিছু বাসায় আছে। কি করে সব থাকে বাসায়? আমি কয়েকদিন ধরে বাজার করি না, আর আমাকে রেস্ট নিতে কেন বলছো? তোমার কাছে কি বলবো? হ্যাঁ, আমি অসুস্থ, আমার শরীর খারাপ। হ্যাঁ, লাগবে না, সত্যি বলতেছি, কিচ্ছু লাগবে না। আর তোমার যদি কিছু লাগে তুমি বলো, আমি অপুকে দিয়ে আনাচ্ছি। না না, অপুকে পাঠাবে কেন? ও সারা রাত হচ্ছে, ওর অনলাইনে কাজ করে, ও নিশ্চয় এখন ঘুমোচ্ছে, ওকে ডিস্টার্ব করো না। যাও, তুমি ব্যাগটা দাও, আর ওই যে আমার অর্ডার থেকে আমাকে টাকা দাও, আমি বাজার করবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, সব সব। আরে দূর রাহো তো, পরে কথা কমনে। আরে হারুন সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান, শরীরটা ভালো? আমার শরীর ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমার শরীরটা ভালো আছে। কতদিন পরে ভাইজানের সাথে দেখা। আগে তো আসা যাওয়ার মধ্যে দেখা সাক্ষাৎ হইতো, এখন রিটায়ার্ড হওয়ার পরে তেমন দেখা সাক্ষাৎ হয় না। আর আমিও এত ব্যস্ত থাকি, যাই আজ আপনার লোক একটু দেখা সাক্ষাৎ করুম, করাই হয় না। আচ্ছা, আপনার একটা ভাগনা ছিল না, কি যেন নাম? ও নাকি চট্টগ্রামে জয়েন করেছে? হ্যাঁ, চট্টগ্রামে জয়েন করছে। সবই আপনার দয়া। আপনি যদি ওরে মানুষ না করতেন, তাহলে ওর কি যে হইতো, যেই লাইনে চলে গেছিল। না না, আমি আমার দায়িত্ব পালন করেছি, আর ওর নিজেরও ইচ্ছে ছিল বলেই পরিবর্তনটা করা সম্ভব হয়েছে। আসি। তা ভাইজান, এই শরীর নিয়ে আপনি কই যেতেছেন? না মানে এমনি শরীর তো ঠিকই আছে, একটু বয়স হচ্ছে না, মাঝে মধ্যে শরীর একটু খারাপ করে। তো ঘরে ছিলাম, হঠাৎ ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, সে সাথে বাজারটাও করে নিয়ে আসি। ভাইজান, ঘরে দুইটা পোলা থাকতে আপনার বাজারে যাওয়ান লাগবো, ব্যাপারটা মাইনে নিতে কষ্ট হয়। না, এগুলি কেন বলছেন? সব কাজই তো ওরা করে, মাঝে মধ্যে আমি করি। আজকে তো আমি নিজে থেকে বের হয়েছি। ভাইজান,
লুকাইতে চাইলে সবকিছু কি আর লুকানো যায়? ঠিক আছে, যা, সাবধানে যায়। আহারে, এত কষ্ট করে ছেলে মেয়েগুলারে লেখাপড়া শিখাইয়া বড় করলো, বড় মেয়েটার এখনো বিয়ে শাদীর কোনো খবর নাই। আর ছোটগুলা কি করে না করে এই বয়সে এখন বাজার করা লাগে। হায় রে কপাল। মা, মা বাবা কই? তোর বাবাকে দিয়ে তোর কি কাজ? না, বাবাকে ছাড়া আমি একা একা তো চা খেতে পারি না। ভাবলাম বাবা নাস্তা করছে কিনা নাকি করবে, একসাথে বাবার সাথে চা খেতাম। তোর বাবা সেই সকালবেলা বার হয়ে গেছে, আর এতক্ষণে তুই এসে জিজ্ঞেস করতেছিস বাবা কই গেছে। বের হয়ে গেছে মানে? বাবার না শরীর খারাপ, কই গেছে? বাজারে গেছে, সে বাজার করতে গেছে। মা, তুমি বাবাকে কেন বাজারে পাঠাইছো? তুমি জানো না বাবার শরীর খারাপ? তোর বাবা কি আমার কথা শুনে? তার নাকি বাসায় ভাল লাগতেছে না, বললো যে বাড়ি থেকে একটু ঘুরে আসি আর একটু বাজার করে নিয়ে আসি। তাও মা, বাবাকে এই অবস্থায় একা একা বাজারে পাঠানো ঠিক হয় না। কি করবে, শুনি তো পছন্দ শুনে না। ও ও, আরে তুই উঠতেছিস কেন? খাওয়াটা শেষ কর। মা, কিছু মানুষের সাথে বসে খাওয়ার রুচি চলে গেছে। কি বললা নিশি? আমি আপনাকে তো কিছু বলি নাই, আপনি নিজের উপর নিলে আমার কি করার আছে? আরে বাদ দে তো, সকাল সকাল দুজন ঝগড়া শুরু করলি। আমি তো এখানে ঝগড়া করতে আসি নাই, আপনার মেয়ে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছে। আম্মা, যারা কোথায় কি বলতে হয় জানে না, তাদের সাথে ঝগড়া করতে আমার গায়ে বাঁধে। এখন কিন্তু আমার বেশি বাড়াবাড়ি হয়ে যাইতেছে। এখন আমি কিছু একটা বলবো, তারপর আমি খারাপ হয়ে যাব পরে। এই নিশি, যা তো এখান থেকে উঠ, তোর বাবাকে একটা ফোন দে, দেখ কোথায় আছে। কি হলো আম্মা? আপনি ওরে কিছুই বললেন না, আর আমি কিছু বলতে আসলে বারবার ওরে পাঠায় দেন যাতে আমি কিছু বলতে না পারি। বৌমা, তুমি না সব সময় ওর সাথে একটা কিছু নিয়ে বাদ দাও তো, এখন অন্য কিছু করো। নাও নাস্তা খাও। আমি করি? আমি ঝামেলা করতেছি? আমি কি করলাম আম্মা? আমি তো নাস্তাই করতে আসছিলাম। বৌমা, তুমি বারবার ঝামেলা করো না তো। এমনিতেই তোমার কথা শোনার পর তোমার শ্বশুরের শরীরটা খারাপ হয়ে গেছে, এখন আবার নতুন একটা ঝামেলা তৈরি করো না। আমার কথা শোনার পর আব্বার শরীরটা খারাপ হয়ে গেছে? নুসরাত আপা এত বড় একটা কাণ্ড ঘটাইলো, তাতে আমার শ্বশুর অসুস্থ হইল না, কিন্তু আমি গিয়ে বলছি কথাটা, তাতেই আব্বা অসুস্থ হয়ে গেছে। মানে দোষটা এখন আমার, আমিই সমস্যা। ঠিক আছে, আমি যখন সমস্যা তখন আমি কিছু বলবো না, আর সবচেয়ে ভালো হয় এই বাড়িটাই আমি ছেড়ে চলে যাই। আম্মা, তোমার তো যে অনেকদিন ধরে একটা কথা বলার ছিল। বল। আমার না একটা ল্যাপটপ লাগবে। আপার আমি একই ল্যাপটপ তো ইউজ করতাম, আপা চাকরি পাওয়ার পর থেকে তো ওই ল্যাপটপ আমাকে ধরতেই দেয় না। আর ভাইয়াও তো কম্পিউটার কিনে ফেলছে, ভাইয়ার ল্যাপটপ আমি চালাইতে পারি না। তুমি একটু আব্বাকে বলো না যে আমাকে একটা ল্যাপটপ কিনে দিতে। আম্মা, আমাদের একটু হসপিটাল যাওয়া লাগবে। কেন? কেন, কি হয়েছে? কার কি হলো? ভাবি, তুমি একটা কাজ করো না, ভাইকে একটা ফোন দাও। ওপো আমাকে ভালোবাসে, কিন্তু ঘর জামাই থাকতে চায় না। মা, তুমি শুনছো? আব্বা তো অ্যাক্সিডেন্ট করছে। কি বলো ভাবি? আবার মানুষটা কত অদ্ভুত, তাই না? খালুকে ডিরেক্টলি এই ধরনের কথা তোমার বলা ঠিক হয়নি ভাবি।